জর্দা চালগুলো হবে ঝরঝরে আলাদা, আর প্রতিটা চালের ভেতরে থাকবে সব উপকরণের স্বাদের মেলবন্ধন। এটাই পারফেক্ট জর্দার বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ একটি জর্দা রেসিপি। আমরা সবসময় দেখি জর্দায় অনেক ধরনের আলাদা উপকরণের প্রয়োজন, কিন্তু খুব সাধারণ উপকরণে সাধারণভাবেও জর্দা বানানো সম্ভব, এবং সেটাও মজার হতে পারে। জর্দার সবচেয়ে মূল্যবান জিনিস হলো চালগুলো পারফেক্টলি সিদ্ধ হতে হবে। অধিকাংশ মানুষের এই জায়গাতেই সমস্যাটা হয়, চাল কিভাবে পারফেক্টলি সিদ্ধ করতে হবে এবং চালগুলোকে কিভাবে ফ্লেভারফুল করতে হবে সেই প্রাধান্য থাকবে আমার আজকের ভিডিওতে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যায়। সেই জন্য একটা পাত্রে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে এখানে কালিজিরা বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। আমার মতে চিনি গুঁড়া কিংবা কালিজিরা চাল ব্যবহারে জর্দার ফ্লেভারটা বেশি ভালো আসে। মানে আমরা সাধারণত পোলাও যে চাল দিয়ে করি সেই চালটা। চালগুলোকে এখন পানি দিয়ে খুব ভালো মতো কচলে কচলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চালের ভেতর থেকে সব স্টার্চ বের হয়ে পরিষ্কার পানি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের চালগুলোকে ধুয়ে নিতে হবে। বারবার পানি বদলে এরকম পরিষ্কার পানি হওয়া পর্যন্ত আপনারা চালগুলোকে ধুয়ে নেবেন। এরপর এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ভিজতে রেখে দেব। যদি আপনারা বাসমতি চাল ব্যবহার করেন এই ক্ষেত্রে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। চালগুলো ভেজানো হয়ে গেছে, এখন আমি ওগুলোকে ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে আমি মিডিয়াম আঁচে চুলায় 5 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। পানিটা কিছুটা লবণাক্ত হতে হবে। অন্যদিকে এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি হলুদ রঙের ফুড কালার ব্যবহার করেছি, আপনারা কমলা রঙের ফুড কালারও ব্যবহার করতে পারেন। রঙটাকে খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে দিয়েছি। এখন একটা মালটা নিয়ে এর উপরের চামড়াটা এরকম পাতলা করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মালটার এই চামড়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার এই পানির মধ্যে থাকবে। আপনারা যদি চান এখানে এটা না দিলেও চলবে। মালটা হাতের কাছে না থাকলে কিছুটা আনারসও কুচি করে আপনারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। পানিটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চালটা গরম পানির মধ্যে দেওয়ার পরে নিচে লেগে যেতে পারে, তাই এই অবস্থাতে চালটা দেওয়া মাত্রই সাথে সাথে একটু ভালো মতো নেড়ে দিবেন। বলক আসার আগ পর্যন্ত ঠিক এভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে। যখন এরকম বলক ফুটতে শুরু করবে তখন কিন্তু চাল বেশি নাড়া যাবে না। খুব আলতো হাতে আপনারা নিচের তলাটা ঠিক এভাবে নেড়ে দিতে পারেন। খুব বেশি নাড়াচাড়া করলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করার পরে চালটা সেদ্ধ হয়ে যাবে ঠিক এই রকম। চুলার আঁচের উপর নির্ভর করে আপনাদের কম বেশি সময় লাগতে পারে। চালটা হাতে নিয়ে দেখবেন, ভাঙার সময় যদি সামান্য শ্বাস অনুভব করেন তাহলে বুঝতে হবে চালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চালটাকে অন্য একটা স্ট্রেনারে ভালো মতো পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নেওয়ার পর এটাকে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। নর্মাল ট্যাপ ওয়াটার ব্যবহার করলেই হবে। এতে চালটা আর গরম ভাপে সেদ্ধ হতে থাকবে না। চালটা খুব সহজে ভেঙে যাবে, কিন্তু সামান্য একটু শ্বাস হাতে অনুভব হবে। পানি ঝরার জন্য 10 মিনিট চালগুলোকে রেখে দিতে হবে। অন্যদিকে মিডিয়াম আঁচে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারও ব্যবহার করতে পারেন, তাতে রঙটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে 1.5 কাপ পানির বদলে আপনারা কমলার রসও ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি সমান দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা এবং 15টার মতো লবঙ্গ। লবঙ্গর ফ্লেভার জর্দাতে অনেক ভালো লাগে, তাই লবঙ্গের পরিমাণটা বেশি দিতে হবে। এখন খুব ভালো মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া আমি আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ঘি এবং 1/4 কাপ তেল। আপনারা যদি চান এটা পুরোপুরি ঘি দিয়ে করতে পারেন, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসে, কিন্তু পুরোপুরি তেল দিয়ে করলে ফ্লেভারটা বেশি একটা ভালো আসে না। চাইলে আপনারা পুরোপুরি তেল দিয়েও করতে পারেন। এখন খুব ভালো মতো চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। সহজভাবে দেখানোর জন্য আপনাদেরকে আমি পানি দিয়ে করে দেখাচ্ছি। আপনারা যদি কমলার রস ব্যবহার করেন স্বাদটা আরও অনেক বেশি ভালো আসবে। যখন চিনিটা গলে এরকম বলক ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
চালটা দিয়ে শিরার সাথে খুব ভালো মতো মিলিয়ে নিতে হবে। আপনারা অল্প অল্প করে চালটা দেবেন এবং শিরার সাথে মিলিয়ে নেবেন, তাতে খুব ভালো মতো মিলিয়ে নেওয়া যায়। চালটা যদি এ পর্যায়ে কোনোভাবে চাকা বেঁধে থাকে তাহলে কিন্তু সেই চালগুলোর মধ্যে ফ্লেভারটা ভালো মতো ছড়াবে না। তাই আপনাদেরকে চালটাকে ঠিক এইভাবে ভেঙে ভেঙে শিরার সাথে মিলিয়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে ছিল। এখন ঢাকনা দিয়ে ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে। রান্না করব যতক্ষণ তার মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে আলতো হাতে নেড়ে দিতে হবে। অনেক বেশি জোরে নাড়া যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে এবং অনেক বেশি আঠালো হয়ে যাবে। তাই ঠিক এভাবে নিচ থেকে তুলে উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে করে দিতে হবে। তারপর উপরের যেই চালগুলো আছে সেগুলোকে সমান করে শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। 15-20 মিনিটের মধ্যে 3 থেকে 4 বার এভাবে নেড়ে দেবেন, না হয় নিচে লেগে যেতে পারে। এই হাঁড়ি ব্যবহার করবেন, সেই হাঁড়ির তলাটা যদি অনেক বেশি পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়েও এই কাজটা আপনারা করে নিতে পারেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। নিচে যদি জর্দাটা একবার লেগে যায় তাহলে কিন্তু ফ্লেভার একদমই নষ্ট হয়ে যাবে। ঢাকনা খুলে এক ফাঁকে আমি কিছু কিশমিশ বাদামও দিয়েছি, সেই ক্লিপটা আমি কোনোভাবে ডিলিট করে ফেলেছি, কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম কোনো এক ফাঁকে আপনারা এর মধ্যে কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে দেবেন। 15 মিনিট পর চালগুলো ঠিক এই পর্যায়ে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলায় কোনো তাপ থাকবে না। 10 মিনিট পর এটাকে আপনারা এভাবে সার্ভ করতে পারেন। জর্দাটা যত ঠান্ডা হবে এটা ঝরঝরে ভাবটা তত বাড়তে থাকবে। গরম অবস্থায় ঠিক এই ধরনের একটু আঠালো লাগলেও যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখবেন প্রত্যেকটা চাল আলাদা আলাদা হয়ে গেছে। পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওতে আমি সব টিপসগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনাদের অধিকাংশ মানুষেরই হয়তো পছন্দ হবে শাহি জর্দা। সেই রেসিপি নিয়েও খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব, কিন্তু আমি আসলে আপনাদেরকে জর্দার যে ভুলগুলো সাধারণত আমাদের হয়ে থাকে সেটাই প্রথম ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সহি সালামতে থাকবেন। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।